আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায়। এখানে কিন্তু আজ টোটাল ৭৯টা ফ্যাক্টরি বন্ধ রয়েছে। শিল্প পুলিশ বলছে আপনার মালিক পক্ষের সাথে যে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো সুরাহা না হওয়ার কারণেই কিন্তু এই টোটাল ৭৯টা ফ্যাক্টরি বন্ধ রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি, এই ফ্যাক্টরিগুলো বন্ধকে কেন্দ্র করে কিন্তু শিল্পাঞ্চলের যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা একটা বন্ধ পোশাক কারখানার সামনে অবস্থান করছি। এখানে কিন্তু কোনো শ্রমিক না থাকলেও কিন্তু সেনা সদস্যরা এখনও এখানে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। আমরা যদি একটু দেখাই, এই কারখানাটির সামনে কিন্তু কারখানা বন্ধের নোটিশ টানানো হয়েছে। আমি পাশাপাশি আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, শিল্পাঞ্চল আশুলিয়ার কিন্তু এই যে এই রোডটা আবদুল্লাপুর বাইপাইল সড়ক, এই সড়কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এই গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু আজ ওয়ার্কাররা অবরোধ করেনি। আমরা এই অবরোধের কোনো খবর পাইনি। আমরা শিল্প পুলিশের এসপির সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন আজকে কিন্তু শান্তিপূর্ণভাবে অনেকগুলো ফ্যাক্টরিতে কাজ চলছে, অধিকাংশ ফ্যাক্টরিতেই কাজ চলছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি এই অঞ্চলে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিজিবি, র্যাব এবং শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে। গতকাল সন্ধ্যায় কিন্তু আশুলিয়ার জামগড়া এলাকায় ইফোরিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় কিন্তু শ্রমিকরা ভাঙচুর করে। সেই ভাঙচুরের খবর পেয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছার পর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত যেই র্যাব সদস্যদের একটা গাড়ি এবং সেনা সদস্যদের গাড়ি ভাঙচুর করা হয়। র্যাব সদস্যদের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আমি যদি একটু দেখিয়ে রাখি, এই অঞ্চলে কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা এখনও কাজে যাচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন স্থানে সেনাবাহিনী সহ শিল্প পুলিশ, বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। আপনার এখন পর্যন্ত ৭৯টা পোশাক কারখানা বন্ধ থাকলেও কিন্তু শ্রমিক অসন্তোষের ঘটনায় সড়ক অবরোধ কিংবা 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। আকলাকুর রহমান আকাশ, নাগরিক টেলিভিশন, সাভার, ঢাকা।